গিয়েছে। আরে অনেকরা এই ঠিকভাবে পরীক্ষা দিয়ে তুই করে নেবে এই তো হয়েছে দাদা একদম হলো সিদ্ধ এই মারছে সিদ্ধ হয়ে গেছে। বলি তো বেহের মশাই জায়গার এখানে দ্বিধা নেই আমি বেহের মশাই 100বার বলবো যাক আমার পরীক্ষায় আপনার মেধা উত্তীর্ণ হয়েছে তার মানে আমি একটি কথা বলতে চেয়েছি তার মানে আপনি আমার কাছ থেকে দিন দাবি চাচ্ছেন। ঠিক বলেছেন দাদা আমার একটা মেয়ে, আমি আমার একটা মেয়ের জন্য আমার জীবন দিতে রাজি। আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নেব। দেখুন না ভাই আপনি তো মেয়ের বাবা আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নেব তবে ঠিক আছে আমরা দুজনেই কিচ্ছু বলবো না। আমাদের লেগের মধ্যে যেটা বলবেন আমরা সেটাই মেনে নেব। তোমার খাবার ব্যস্ত আমি হচ্ছি বিপ্লব একটা কাজ করো আরে তুই যা শুক্রবারে হচ্ছে অধিবার আর জুম্মার দিন হচ্ছে বিয়ে তোমার জুম্মাবার এক জায়গা দাদা তাহলে একটা কাজ করো জুম্মার দিন আমরা খেলবো ঠিক আছে বিয়ে নিয়ে আসবো আজকে তবে একটা কথা বলার জন্য মনটা ছটফট করতেছে। আগে সম্বন্ধ ছিল দুজনের আমার সেই সম্বন্ধ বাতিল হয়ে আরে কি হয়েছে? কি হইছে আমার জমা মিলে গেল কত নাই মিটি করে 5 টাকা আরে আমি রয়েছি না। পাগল আমরা যেভাবে আনন্দ করছি তোমার ব্যবহার তো কিন্তু ভালো লাগে। ভালো করে করব তোমরা সবাই করো। ভাই আমার যেটা করেছে আপনি সেটা মনে করবেন না দেখেছেন ভাই কতগুলো লোক লাগছি অনেক চাওয়া নাই অনেক আনো নাই কিছুই নাই খাবার দাবার আমি কি খাবো না খাবো মনে হয়েছে তুমি কি আমার কাছ থেকে চেয়েছো না এনে বলবে এগুলা কান্দি উলা জানানো ওইটা দিয়ে দিন আপনি খাওয়াই দিন আমাদের বাসায় যাইও মনে হয় ভালো জায়গায় খাওয়াবেন তোমাকে এমন জায়গায় খাওয়াবো আরে কোথায় খাওয়াবে বড় হোটেলে যেখানে তুমি জীবনে খাওনি তোমাকে খাওয়াবো আমি টিচার টয়লেট ওইখানে তো আমরা টাইস লাগাইছি রে আরে ওস্তো তাই চাষুদা কি করলো করেছে আগে তার ছেলের জন্য মেয়ে ঠিকঠাক করে সবাই তো রান্না হয়ে গেল চল কিভাবে যাচ্ছে আগে আগে লেঙ্গা যায় পিছিয়ে পৌঁছে গেছে চাষুদা চম্পক নগরে যে সর্বভাবে ছেলের জন্য একটা কাজ জমি এখন ভালো লোক কি কিভাবে দিয়ে
এবার সিনান করিবার জন্য এবার বস্ত্র পিন্ধিবার শেষ হইয়া গেল। এবার বইকার চুরিবার মন সেবা করিল, মন সেবা করিল। ও এবার আসিয়া মানে বালার বিয়েতে তো বাদ্যযন্ত্র হয়েছে, এমন একটা ঘটনা হয়েছিল। আরে কি ঘটনা জানো? ওই অনেক মানুষ কি বলে জানো, বড় বড় বোমা আসতে সেখানে থাকা যাবে না, এগুলো বাড়ার জন্য কিভাবে হলুদ বাতি, কিভাবে কয়েকরাম চমাচ্ছে, কিভাবে মহালক্ষ্মীর এটা নিয়ে অভিনয়